স্বামীজির ১৬৩তম জন্মদিবসে উল্টোডাঙ্গার সুরির বাগানে বিবেক উৎসবে সামিল তৃণমূল কাউন্সিলর ও ৩ নম্বর বোর্ড চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত। সকালে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন অনিন্দ কিশোর রাউত ও রামকৃষ্ণ মঠ ও মিশনের তারক মহারাজ। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। অন্যদিকে বিবেক চেতনা উৎসব ও সুভাষ উৎসবের সূচনা করলেন অর্থাৎ উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি এই দুটি উৎসব যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। পুণ্য লাভের লক্ষ্যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, আর সেই কুম্ভ মেলায় জনজোয়ার। শাহী স্নানে সামিল হাজার হাজার পুণ্যার্থীরা, অর্থাৎ এবার মনে করা হচ্ছে যে ৪০ কোটি পুণ্যার্থীরা এই কুম্ভ মেলায় সামিল হতে চলেছেন। একদম সরাসরি যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিজেন্দ্র, দেখো দিবসমিতা, এই মুহূর্তে আমরা সঙ্গম নগরী প্রয়াগরাজে রয়েছি এবং আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম কিছু একটা দল এখান থেকে যাচ্ছিলেন, বাংলাতে কথা বলছিলেন। পরে জানতে পারলাম তারা উত্তরবঙ্গ থেকে এসেছেন, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের থেকে জেনে নেবো তারা আগামীকাল প্রথম যে স্নান রয়েছে, সব থেকে পুণ্য স্নান আগামীকাল রয়েছে, সেটাতে স্নান করার জন্য আজকে এসেছেন। আজকে ভারত সেবাশ্রম সঙ্গে তারা উঠেছেন, কিন্তু প্রথমেই আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে। দিদি, আপনারা আগেই কেন চলে এসেছেন আগামীকাল? না পারি স্নান করতে, মানে যদি কোনো হয়, যাই জন্য আজকে ভিড়ের জন্য আজকে যাচ্ছি, আজকে করে নেবো। যদি পাই, আবার কালকেও যদি সময় পাই তাহলে আবার একটা ডুবকি লাগিয়ে দেবো, যদি না পাই সেই জন্যই আজকে যাচ্ছি। মহাস্নান ১৪ তারিখে আছে, আমরা ট্রেনে করে এসেছি এখানটায়। আর তারপরে হচ্ছে আমরা ভারত সেবাশ্রমে অযোধ্যায় উঠেছিলাম। অযোধ্যা থেকে আজকে রাম দর্শন, তারপর আমরা আজকে প্রয়াগে এসেছি, ভারত সেবাশ্রমে উঠেছি। এখানে কীভাবে এখন আমরা এখানে থাকবো না, আজকে সঙ্গমে আমরা তো ভারত সেবা আশ্রমে থাকবো, আর এখানে আমরা হেঁটেই যাব সঙ্গম অবধি। এখন যদি চান্স পাই তাহলে আমরা স্নান করব। আর কালকে 14 তারিখ আছে মহাস্নানের চেষ্টা করবো স্নান করার। ভিড় তো প্রচুর হবে, 40 কোটি লোক আসবে, সেজন্য আমরা চান্স নিচ্ছি, যেদিনকার পারবো সেদিনকাই স্নান করবো আমরা। দিদি, যেভাবে দিদিরা জানাচ্ছিলেন কি তারা এসেছিলেন আগামীকাল স্নান করার জন্য, এর আগে অযোধ্যায় গেছিলেন, সেখান থেকে তারা এসেছেন প্রয়াগরাজ এবং আগামীকাল ফার্স্ট স্নান রয়েছে, কিন্তু তার আগে তারা এসেছেন। আগামীকাল তারা যারা সুযোগ পান সেখানে স্নান করবেন এবং 14 তারিখও যদি তারা সুযোগ পান সেক্ষেত্রে পূর্ণ সমাগম, প্রচুর পুণ্যার্থীর ইতিমধ্যে এই সমাগম হয়েছে এই প্রয়াগরাজে। ধন্যবাদ বিজেন্দ্র।